নমস্কার, অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল। কি 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 বলছেন? আরেকবার বলুন বলুন বলুন। নমস্কার, অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল। এই ঠিকঠাক শুনতে পাইনি, আরেকবার বলুন প্লিজ প্লিজ, আরেকবার বলুন। নমস্কার, অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল। ও আচ্ছা, অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল। বলছি অরিন্দম বাবু, এই পোস্টটার কথা মনে পড়ে? আজ থেকে 4 থেকে 5 দিন আগে এই পোস্টটা করেছিল। এখন এই পোস্টটা আপনার প্রোফাইলে নেই। আমার মনে হয় আপনি ডিলিট করেছেন, কিন্তু আমি ওটা স্ক্রিনশট মেরে রেখেছি। কি লেখা ছিল? মার্কিন সফরে হোয়াইট হাউসে ডাক পেল না আমন্ত্রণ পেল অভিষেক, আর নিচে ছোট্ট করে লেখা আছে রাতের ঘুম উড়ছে বিজেপির। বলছি যদি যদি বিজেপির ঘুম উড়ে যায়, তাহলে আপনি কেন এটা ডিলিট করেছেন? আপনার এটা প্রোফাইলে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা বন্ধুরা, কেউ যদি মানে এনার প্রোফাইলে মানে যদি দেখা যায় তো আমাকে স্ক্রিনশট করে পাঠাবেন তো। নেই, পাবে না, ও ভয়ে ডিলিট করে দিয়েছে। আর আমি এইটা দেখা মাত্র আমি স্ক্রিনশট করে রেখেছি, কারণ আমি জানি এটা ডিলিট হবে। আর সেটাই হয়েছে। মানে একটা অ্যাডভোকেট হয়ে মিথ্যাচার, মানে তৃণমূলের কি মানে সবাই এরকম? আর আপনি ভিডিও শুরুর আগে নমস্কার আমি অরিন্দম কাঞ্জিলাল, আর সেই সময় আপনার হাতে মানে এই আঙুলে 10টা আঙুলে 14টা আংটি দেখতে পাই। বলছি আপনি নিজের সমস্যার জন্য অ্যাডভোকেট হয়েছেন না জনগণের সমস্যার জন্য অ্যাডভোকেট হয়েছেন, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। মানে যার 10টা আঙুলে 10টা আংটি, মানে সে তো নিজেই সমস্যায় জর্জরিত, সে আবার জনগণের সমস্যা কি করে মিটাবে? তাই বলছি এইভাবে মিথ্যাচার করবেন না। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আছি, খপ করে ধরে নেব কোনটা ডিলিট হবে আর কোনটা ডিলিট হবে না। এইরকম মিথ্যাচার একদম করবেন না, ঠিক আছে?